হ্যালো ফ্রেন্ডস, আই এম হিয়ার উইথ আ নিউ হোমমেড হেয়ার রেমেডি। এই পেস্টটি একবার ইউজ করলেই চুল হয়ে যাবে ন্যাচারালি সফট অ্যান্ড শাইনিং। এছাড়াও এটি ন্যাচারাল হেয়ার স্ট্রেটনিংয়ের কাজ করে। হেয়ার ফল আর ড্যান্ড্রফ কমানোর পাশাপাশি এটি হেয়ার গ্রোথেও হেল্প করে। পেস্টটি বানানোর জন্য আমরা ফার্স্টে নিয়ে নেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা পাতা থেকে কি করে জেল কালেক্ট করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর কারোর কাছে অ্যালোভেরার পাতা অ্যাভেলেবেল না থাকলে বাজারের থেকে কেনা অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। এরপর আমাদের নিতে হবে প্রায় 5 থেকে 6 ঘন্টা জলে ভিজিয়ে রাখা মেথি। এই দুটো ইনগ্রিডিয়েন্টকে ভালো করে একটা পেস্ট করে নিয়ে এর সাথে টক দই মিশিয়ে দিতে হবে। এরপর পেস্টটি তৈরি হয়ে গেলে এতে অ্যাড করতে হবে তেল এবং মধু। তেলের মধ্যে এখানে কোকোনাট অয়েল, আমন্ড অয়েল আর অলিভ অয়েল ইউজ করা যেতে পারে। মধু ন্যাচারাল ময়শ্চারাইজিং অ্যান্ড স্ট্রেটনিংয়ের কাজ করে। এবার এর সাথে মিশিয়ে দিতে হবে একটি ডিম এবং রাইস ওয়াটার। রাইস ওয়াটার দুভাবে পাওয়া যেতে পারে। ফার্স্টলি আপনি চালকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে সেই জলটা ইউজ করতে পারেন, অথবা কিছুক্ষণ চালটাকে ফুটিয়ে নিয়ে সেই জলটাই ইউজ করতে পারেন। আমরা সবাই জানি যে ডিম চুলকে স্মুথ করতে হেল্প করে অ্যান্ড রাইস ওয়াটার হেয়ার স্ট্রেটনিংয়ের কাজ করে। পেস্টটির ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবার এটিকে ভালো করে পুরো চুলে এবং মোস্ট ইম্পর্টেন্টলি চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে। পেস্টটি ভালো করে চুলে অ্যাপ্লাই করা হয়ে গেলে মিনিমাম 40 থেকে 50 মিনিট এটিকে এভাবেই রেখে দিতে হবে। তবে স্ট্রেট হেয়ার পাওয়ার জন্য এই পেস্টটি অ্যাপ্লাই করার পর চুলটা বেঁধে রাখা যাবে না। এই মাঝে 40 থেকে 50 মিনিটের যে টাইম, এই সময় চুলটা যতটা সম্ভব খোলা রেখে দিতে হবে। তারপর রেগুলার শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার দিয়ে চুলটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। একবার অ্যাপ্লাইয়ের পরেই আপনারা বুঝতে পারবেন যে চুলটা কতটা সিল্কি হয়ে গেছে এবং আদার্স যে প্রবলেমগুলো আছে সেগুলোও কতটা কমে গেছে। নর্মালি এটা বছরে একবার অ্যাপ্লাই করলেই এনাফ, বাট কারোর চুল যদি অনেকটাই ড্যামেজ হয়ে থাকে সে বছরে 2বার এটাকে অ্যাপ্লাই করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও বিউটি টিপসের জন্য।